আসসালামু আলাইকুম সুধী দর্শক, শুভেচ্ছা রইল। আশা করি আপনারা ভালো আছেন। অনেকদিন পরে আবার আপনাদের কাছে ফিরে এসলাম। আজকে আমরা একটু আলোচনা করব যে যে পাঁচটি ফেল ব্যাংক নিয়ে নতুন ব্যাংক যাত্রা করছে, সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি, তার যাত্রা এবং সম্ভাবনা। তো আমরা তো জানি এবং বহু আলোচনা আপনারা দেখেছেন, আলোচনা হচ্ছে এবং আরও হবে। এই যে এক্সিম ব্যাংক, জিআইবি, এসআইবিএল, এফএসআইবিএল এবং ইউনিয়ন ব্যাংক, এগুলো নিয়ে একটা এই যে ইসলামী ব্যাংকগুলোর অবস্থা ছিল অত্যন্ত খারাপ। তারা মানুষের টাকা পয়সা দিতে পারছিল না, কারণ সব টাকা পয়সা লুটপাট হয়ে গেছে। তো এটা নিয়ে গভর্নমেন্ট এই যে মার্জারাইজেশন হবে বা একীভূতকরণ যে হবে, একীভূতীকরণ, এটা বহুদিন ধরে আলোচনা হচ্ছিল এবং শেষ পর্যন্ত বাংলাদেশ ব্যাংক এটা অনুমোদন দিয়েছে এবং তার নাম হলো সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। আসুন দেখি আমরা একটু অল্প পরিসরে বা স্বল্প কথায় আলোচনা করে দেখি যে এই ব্যাংক যে চালু হচ্ছে তার সফলতার সম্ভাবনা কতটুকু। তো প্রথমে বলি যে এই যে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি নামটা, আমার মনে হয় নামটা আর একটু ইজি বা গ্রহণযোগ্য হলে ভালো হতো। সম্মিলিত শব্দটা একটা কমপ্লেক্স শব্দ, তার চেয়ে যেমন ধরেন একতা ইসলামী ব্যাংক পিএলসি, একতা, ইটস এ ভেরি কমন ওয়ার্ড এবং মানুষের কাছে অনেক গ্রহণযোগ্যতা হয়তো পেতে পারত। এর একটু অর্থের মিনিংয়ে একটু ডিফারেন্সি থাকলেও অলমোস্ট কাছাকাছি, অর্থাৎ সম্মিলিত এবং একতায় খুব একটা সমস্যা হতো না। তাতে আমার মনে হয় যে সম্মিলিত হচ্ছে যদি একতা ইসলামী ব্যাংক পিএলসি দেওয়া হতো, তাহলে হয়তো আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত মতামত, মানুষের সাথে মিল নাম হতে পারে, তাহলে মানুষের কাছে আরেকটু গ্রহণযোগ্য হতো। আচ্ছা, এখন আরেকটা দেখি যে গভর্নমেন্ট যে অনুমোদন দিল, এটা এই যে পাঁচটা ব্যাংক যে চালু হচ্ছে তার মধ্যে মূলধন নিয়ে তারা 35,000 কোটি টাকার মূলধন নিয়ে যাত্রা শুরু করছে, যার মধ্যে গভর্নমেন্ট দিচ্ছে 20,000 কোটি টাকা, আর 15,000 কোটি টাকা তারা যে মানুষের গচ্ছিত টাকা ব্যাংকে আছে সেই টাকা থেকে তাদের শেয়ারে কনভার্ট করে, তাদেরকে শেয়ার দিয়ে তাদেরকে 15,000 কোটি টাকা ওখান থেকে নেবেন। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এই যে আমাদের এই ব্যাংকটা চালানোর জন্য এই ব্যাংকগুলো ফেল করেছে কিন্তু মূলত লিকুইডিটির অভাবে, অর্থাৎ তাদের ক্যাশ ছিল না, পার্টি যখন চাচ্ছিল তখন তাদের টাকা ক্লায়েন্ট দিতে পারছিল। এবং মূলত তারল্যই হলো মূল সংকট, যেহেতু টাকা পয়সা নিয়ে চলে গেছে, চুরি পাটপাড়ি হয়ে গেছে, তো তারল্য তো সংকট থাকবেই। তো এখানেও কিন্তু দেখেন এই যে মাত্র 20,000 কোটি টাকা, যেহেতু ওই 15,000 কোটি টাকা কনভার্টেড, সেখানে কিন্তু এটা তারল্যে এই 15,000 কোটি টাকা অ্যাড হচ্ছে না, শুধু অ্যাড হচ্ছে 20,000 কোটি টাকা গভর্নমেন্ট যেটা দিচ্ছে, আর ওইটি হলো কনভার্টেড, অর্থাৎ মানুষের ডিপোজিটের টাকা যেটা ব্যাংকে খাতা কলমে আছে সেটাকে তারা কনভার্ট করে শেয়ারে রূপান্তরিত করে দিচ্ছে। অর্থাৎ এখানে তারল্যের শুধু ওই 20,000 কোটি টাকা ছাড়া এই 15,000 কোটি টাকা লিকুইডিটি বাড়ার কোনো সম্ভাবনা নেই। এখন আমরা যদি দেখি আর একটু ভালোভাবে পর্যালোচনা করি, তাহলে দেখব যে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী যে এই পাঁচটি ব্যাংকে প্রায় 75 লাখ ক্লায়েন্টের বা জনমানুষের বা গণমানুষের প্রায় 1,42,000 কোটি টাকা জমা আছে, অর্থাৎ ইটস লাইবিলিটি অফ ব্যাংক, অর্থাৎ ব্যাংকের দায় হলো 1,42,000 কোটি টাকা। মানুষ যদি এই মার্জারের উপরে আস্থা রেখে ঠিকঠাক মতো চলে তাহলে তো ঠিক আছে, কিন্তু মানুষ যদি টাকাটা একবারে তুলে নিতে চাইতো তাহলে কিন্তু এই 20,000 কোটি টাকা 1,42,000 কোটি টাকার এগেনস্টে খুবই নগণ্য। যদিও গভর্নমেন্ট নানা রকম স্ল্যাব তৈরি করেছে, নানা রকম ব্যারিয়ার তৈরি করেছে টাকা তুলে নেওয়ার ব্যাপারে, তা সেভাবেও যদি চলে, তারপরও যদি মানুষ হুমড়ি খেয়ে আসে যে এই যে কথার কথা যে আমার 20 লাখ টাকায় বিয়ার আছে, আমি এখান থেকে 2 লাখ টাকা তুলবো বা তোলার যে অনুমতি রয়েছে, তাহলেও কিন্তু এইটা কিন্তু অনেক বড় চাপ হবে। কারণ 1,42,000 টাকার এগেনস্টে 20,000 কোটি টাকার লিকুইডিটি, এটা খুবই, আমি খুবই কম বলবো না, একেবারে পর্যাপ্ত নয়, অন্তত এই কথা বলা যেতেই পারে। অর্থাৎ ব্যাংকে আবার এই লিকুইডিটি প্রবলেম ফেস করার সম্ভাবনায় আবার চলে যেতে পারে যদি অপারেটিং ম্যানেজমেন্ট এক্সেলেন্ট না হয়, বা তারা যদি অপারেটিং যারা নতুন আসতেছে সেই বোর্ডই বলেন আর যারা
নতুন অফিসারও থাকবে, তাদের যদি অপারেটিং দক্ষতা আগের মতোই হয়, স্পেশালি তাদের যে ডেপস আছে বিভিন্ন জায়গায় যে তারা মানুষকে লোন টোন দিয়ে রেখেছে, এগুলো কালেকশন যদি তারা ঠিকঠাক মতো করতে না পারে, তাহলে এই 20,000 কোটি টাকা দিয়ে তারা কতক্ষণ সাস্টেন করতে পারবে? ইটস এ ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। আরেকটা হলো যে ব্যাংক বলছে যে তাদের এই সবগুলো ব্যাংকের তারা লোন দিয়েছে হলো 1 লাখ প্রায় 92,000 কোটি টাকা, যার 76% হলো ব্যাড লোন, অর্থাৎ প্রায় 1,47,000 কোটি টাকা ব্যাড লোন। তো এই 1,47,000 কোটি টাকা যদি অলরেডি ব্যাংক লোন হয়, তো এইগুলোর তো কিছু মর্গেজ টর্গেজ নানা রকম যাই থাকে, 1,47,000 কোটি টাকা যত হাজার কোটি টাকাই থাক, এগুলো যদি তারা মানে সাকসেসফুলি কিছু বিক্রি করে কোর্টের অনুমোদন নিয়ে বা রিকভার করে যদি তারা এগুলো লিকুইডিটিতে রূপান্তর করতে পারে, এগুলো এই ধরনের মানে এগুলো হাই লিকুইডিটি নয়, হাই ফাস্টার লিকুইড নয়, এটা লিকুইডিটিতে রূপান্তর করতে অনেক সময় লাগবে, অনুমোদন নিতে হবে কোর্টে, তারপরে বেচাকেনা করতে হবে। তারপরেও যদি তারা চেষ্টা করে তাহলে হতে পারে। কিন্তু এই যে শুধু যদি মানে মার্জারের জন্য যে ডাইরেক্ট ইম্প্যাক্ট যেটা পড়বে সেটা হলো যে এই যে কর্মচারীদের 20% বেতন কমিয়ে দিয়েছে, এটা একটা ডাইরেক্ট ইম্প্যাক্ট, অর্থাৎ খরচ কমে যাবে। আর এবং এটা একই পরিচালনা পর্ষদের আন্ডারে আসার জন্য এখানে খরচ অনেক অংশে কমে যাবে, এটাই হলো ডাইরেক্ট ইম্প্যাক্ট। বাকিটা কিন্তু ব্যাংকে ব্যবসা করেই, ব্যাংক অবশ্যই ব্যবসা করে, এটা ব্যাংক চালিয়ে তাদেরকে ব্যবসা বাণিজ্য করেই এই ব্যাংকটাকে দাঁড় করাতে হবে। এবং এই কাজটা যেহেতু লিকুইডিটি মাত্র 20,000 কোটি টাকা, মানে গভর্নমেন্ট যেটা দিচ্ছে লিকুইড পাওয়া হয়, তো সেই ক্ষেত্রে এটা কাজটা অত সহজ হবে না বলে আমার মনে হয়। যেভাবেই আসুক, সেই বা যে পর্যায়ে আসুক বা যারা এর দায়িত্ব নিক, ব্যাপারটা তো ইচ্ছে হবে না, তাদেরকে অনেক পরিশ্রম, অনেক খরকাট পোড়ালে হয়তো বা একটা সম্ভাবনা দ্বার উন্মোচিত হতে পারে। আদারওয়াইজ it will be very difficult to continue with this minimum liquidity. তাছাড়া আপনি যদি সারা পৃথিবীর ইতিহাস, মার্জারের ইতিহাস দেখেন, তো দেখবেন যে 19 শতকে লন্ডনে 600 ব্যাংক থেকে এই 1914 সাল পর্যন্ত এটা মাত্র 55 ব্যাংকে নেমে আসে। এবং এরপরে 1990, 2008, 2020, 2023 নানা সময় সারা পৃথিবীতে মার্জার হয়েছে। মার্জার ইটস এ ভেরি কমন ফ্যাক্টর অল ওভার দ্য ওয়ার্ল্ড। ব্যাংকের ফেল ব্যাংক মার্জার করে, বাট আমাদের প্রবলেম হয়েছে কি যে সেই মার্জারগুলো অপারেশনাল মানে অপারেশনাল ব্যর্থতার জন্য মার্জার, আর আমাদের হচ্ছে লুটপাট করে নেওয়ার জন্য মার্জার। এখানে অপারেশনের জন্য নিশ্চয়ই কিছু আছে, কারণ এটাতে সবাই দায়িত্ব, যেমন রাজনীতিবিদ থেকে শুরু করে বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে এবং যেসব ব্যাংক হয়েছে তাদের এমডি, সিও, কর্মচারী সবাই জড়িত ছিল, লুটপাটের সঙ্গে সবাই জড়িত ছিল। তারা এখন সবাই একেবারে তুলসী পাতা হয়ে নিজেদেরকে পরিচয় দিলেও এই ভাগ বাটোয়ারার টাকা সবাই খেয়েছে, আর মরেছিল জনগণের টাকা। এখন এই জনগণের স্বার্থ রক্ষা করার জন্যে বাধ্য হয়ে বাংলাদেশ সরকারকে এই মার্জার করতে হচ্ছে। আদারওয়াইজ বাংলাদেশ সরকারের কোনো দায় ছিল না, কোনো ঠেকা ছিল না, শুধু জনগণের স্বার্থকে তারা রক্ষা করার জন্যে, যাতে জনগণের এই কষ্টার্জিত টাকা যাতে মার না যায়, এই জন্য তারা এই মার্জারটা করেছে। তারপর আমরা বলবো যে এটার কাজটা সোজা হবে না। আমরা যদি সারা পৃথিবীর মার্জারের ইতিহাস পর্যালোচনা করি, তাহলে দেখি যে প্রায় 80% মার্জার সারা পৃথিবীতে ফেল করেছে। তারপরেও আমরা আশা করব যে এই অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করার জন্য এরকম একটা উদ্যোগ গ্রহণ করেছে, তা সেটা যেন সাকসেসফুল হয়। তো সবার উপরে দেশ। আল্লাহ হাফেজ।